পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে যদি সত্যিকার অর্থে আপনি মনের ভাঁজে লালিত করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আবার যদি আপনি মনে করেন যে পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়াটা আদৌ কতটুকু যুক্তিসঙ্গত, জেনারেলের তুলনায় এই শিক্ষাটা কি সঠিক কিনা, এমন ভাবনাগুলো যদি আপনার মাথায় ঘুরপাক খায় তবেও এই ভিডিওটি আপনার জন্য। এমনকি আপনি যদি এটাও ভেবে থাকেন যে কারিগরি শিক্ষা ভালো কোনো শিক্ষা না, কারিগরি শিক্ষা আমি গ্রহণ করব না, তাও আমি বলবো আপনি এই ভিডিওটি দেখেন। আমি এই ভিডিওতে ছোট্ট একটি ইনফরমেশন দিব। আপনারা আপনাদের শিক্ষা জীবনে আপনি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হন বা আপনি যদি পলিটেকনিকে ভর্তি হওয়ার পরে আপনার যেই সকল বন্ধুদেরকে ছেড়ে আসলেন সেই সকল বন্ধুদের সাথে বিভিন্ন সময়ে আপনার যুক্তিতর্ক হবে কোনটা সেরা। কিন্তু তর্ক দিয়ে যদিও আপনার বন্ধু জিতে যায় বা আপনি জিতে যান, আপনাদের ভাগ্যের বিন্দু মাত্র পরিবর্তন ঘটবে না। এই স্পষ্ট মেসেজটি আপনার মাথায় ঢুকিয়ে নেন। অর্থাৎ তর্ক কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা, আপনার সফলতা, আপনার যোগ্যতার মাধ্যমে সেই সফলতার মতো কাঙ্ক্ষিত বস্তুকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি যেটা করছেন সেটা সঠিক। সেই ক্ষেত্রে পলিটেকনিকে ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনাকে মানসিকভাবে প্রথমে আগে যোগ্যতা অর্জন করতে হবে যে সমাজের মানুষের লোককথার বিরুদ্ধে আমি অবস্থান করছি এবং মানুষরা আমাকে কটু কথা শোনাবে, কিন্তু আমি প্রমাণ করব আমাকে আমার যোগ্যতার মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে। কারণ আমি কেন এই সিদ্ধান্তটি নিচ্ছি, সেই সিদ্ধান্ত নেওয়ার সপক্ষের যুক্তিগুলো কি সে বিষয়ে নিজে সুন্দরভাবে নোট করে ফেলুন যে আমি এই কারণে জেনারেল শিক্ষা নিচ্ছি না, এই কারণে আমি কারিগরি শিক্ষা নিচ্ছি। অর্থাৎ নিজের সপক্ষের যুক্তিগুলো যখন আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করবে তখনই আপনি কারিগরি শিক্ষা প্রদান করবেন। তবে আপনার সপক্ষের যুক্তিগুলোকে আরও মজবুত করতে আমরা গত বছর 2020 সালেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি তথ্য নামে একটি প্লেলিস্টে বহুত ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো আপনার দেখা উচিত সফটম্যাক্স অনলাইন স্কুলে ইউটিউব চ্যানেলটি ঘুরে। তাহলে আপনার এই কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট তথ্য সমাহার অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি বুঝতে পারবেন আপনার আসলে কোনটি গ্রহণ করা উচিত। আমরা শুধু সুবিধার কথা বলি না, আমরা অসুবিধার কথা বলি। আমরা শুধু ইতিবাচক কথা বলি না, আমরা নেতিবাচক কথা বলি। সব মিলিয়ে আপনার সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয় সে বিষয়ে সহায়তা প্রদান করি। তবে এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি একটি মাত্র তথ্য, সেটি হচ্ছে আপনি যখন এসএসসির পরে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন এখানে আপনার পড়তে হবে 4 বছর, এবং আপনি যখন এসএসসির পরে এইচএসসি পড়বেন সেখানে পড়তে হবে আপনাকে 2 বছর। তর্কের খাতিরে অনেক সময় আপনাকে কাঠগড়ায় তুলে দেওয়া হবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং এইচএসসি মান সমান। মান কখনো সমান নয়, এই বিষয়টি সুস্পষ্টভাবে মাথায় তুলে রাখুন। খাতা কলমে কাগজে কলমে কি এটা বিষয় না, বাস্তব জীবনে কি এটাই হচ্ছে বিষয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে কখনো এইচএসসি এর সমমান ধরা হয়, বাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আলাদা একটা ডিগ্রি এটা, আর এইচএসসি হচ্ছে একটি স্বাভাবিক জেনারেল যে পড়াশোনা, সেই ক্ষেত্রে একটা ডিগ্রির সাথে আরেকটি ডিগ্রিকে আমরা তুলনা করব না, এইচএসসির সাথে তুলনা করব না। তো এই জায়গাতে আমাদের যে কাজটি করা দরকার, যে মেসেজটি মাথায় রাখা দরকার, আমি যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি করে আপনি যদি কোনো সরকারি চাকরি করতে চান আপনি 16তম গ্রেডে চাকরি করবেন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আপনি যখন চাকরি করবেন উপসহকারী প্রকৌশলী পদে আপনার গ্রেড হবে 10। এখানেই আপনাদের ডিগ্রির মানের যে তর্কের খাতিরে যে প্রশ্নগুলো আছে সেখানে সমস্ত উত্তর লুকায়িত। এছাড়া স্টেপ বাই স্টেপ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সপক্ষের যুক্তি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না করতে হলেও কি বিষয় আপনার মাথায় রাখা দরকার, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের নেগেটিভ দিকগুলো আমরা তুলে ধরবো। এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু ভিডিও আছে, যেই ভিডিওগুলো দেখলে আপনি অনেকটা বুঝে ফেলবেন যে আমরা একপাক্ষিক কথা বলি না। তবে আপনার স্বপ্নযাত্রায় সঠিকভাবে সহায়তা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।